हनुमान के जय बोलो हनुमान के जय जय राम जय श्री राम जय जय राम जय श्री राम। তো গাইস এখন ঘড়িতে বাজে 6:30। তো রাত্রেবেলা তো সেই যেমন তেমন ঘুমোচ্ছে, সবাই এক্ষুনি বাড়ি থেকে নেমে বাইরের দিকে গেল ব্রাশ ট্রাশ করতে। রাত থেকে যে জ্যামটা লেগেছিল সেই জ্যামটা কেটে গেছে। ওই 2:30-3টে নাগাদ, মানে রাত 2:30-3টের দিকে জ্যামটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ম্যাপেও দেখছিলাম। তো এবার আমরা বেরোবো। তো চলো একটু ফ্রেশ হই, ব্রাশ ট্রাশ করি, তারপর দেন আমরা বেরোবো। চলো দেখতে থাকবো। তো বন্ধুরা, এখান থেকে আর অযোধ্যা মোটে 14-15 কিলোমিটার বাকি। আর আমরা তো মেন হাইওয়ে ধরে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে। এই যে চারিদিকে গ্রাম, আর এই যে হচ্ছে সরজী নদী। তো এই সরজী নদীর খাল, এখানে আমরা একটু স্নান টান করে নেবো। এখানে সব চান ফান করছে, আমরা চান করে নেবো। চান করেই এখানে দেখা যাক রান্নাবান্না করা যায় কিনা, দেন আমরা যাবো অযোধ্যা রাম মন্দির দর্শন করতে। তো চলো, আমাদের এই সফরে অ্যাডভেঞ্চারটাই আলাদা, মানে আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। তো যেখানে নদী দেখছি সেখানেই চান করে নিচ্ছি, যেখানে খাবার দেখছি সেখানেই খেয়ে নিচ্ছি, সেখানেই রান্নাবান্না হচ্ছে সেখানেই শুয়ে পড়ছি। আলাদাই ব্যাপার স্যাপার চলছে আমাদের এই সফরে। তো আমাদের তো বেশ মোটামুটি বলতে বেশ ভালোই মজা লাগছে, ভালোই একটা অ্যাডভেঞ্চার ফিল আসছে। তো চান টান করে নিয়ে কথা বলছি। জেঠু আমাদের কলা খাচ্ছে। তো গাইস, আমাদের এখন স্নান ফান হয়ে গেছে। তো এখন গাড়িতেই সব কাপড় চোপড় সব মেলা হয়েছে, শুকানো হচ্ছে। এখন আমরা যাবো অযোধ্যার দিকে। এখানে ব্যাকে ঢুকি দাও ফাঁচ করে। সকালে ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি অযোধ্যা রাম মন্দির। তো রাম মন্দির এখান থেকে আর মোটে 2 কিলোমিটার বাকি, মানে 2 কিলোমিটার আগেই আমাদের গাড়ি আটকে দিয়েছে। পার্কিংয়ে এখন আছি, চারিদিকে গাড়ি। তো এই যে আমাদের গাড়ি রেখে দিয়েছি এখানে। তো চলো এখন যাব আমরা রাম মন্দির দর্শন করতে। তো এখানে গাড়ি রেখে বেরোলাম। বাবা আর একটা জেঠু করে একটা কাস্টমার আসছে, কাস্টমারের বাইকে করে যাবে। আর আমি, জেঠু ভাই, বড় মা আর একটা জেঠু মিলে টোটোয় করে যাব রাম মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক, যাবো রাম মন্দির। এই আমার টোটোয় বসে পড়েছে। रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हो अभिनंदन। টোটাল আমাদের এখানে জৈন মন্দিরের এখানে নামিয়ে দিল। এখন আমরা যাচ্ছি রাম মন্দির। चरण में राम सिया जपते। তো গাইস, তখন থেকে আমরা হেঁটেই চলেছি। মানে আমরা এই সোজা হেঁটে যাচ্ছি। আর এদিকে এই যে লাইন, মানে এইভাবে গিয়ে ইউটার্ন মেরে আবার এই রাস্তায় হাঁটতে হবে। এখানে যা ভিড়, মানে আলাদাই লেভেলের ভিড়, মারাত্মক ভিড়। তোমরা দেখে নাও কি ভিড়। লাস্ট সিজনে তাও তোমরা ভিড় দেখো কি লেভেলের। আর আমরা যে নিউজে দেখেছি যে ভিড়টা, মানে তখন ভাবতে হচ্ছে কীরকম লেভেলের ভিড় হয়েছিল। খুব কম হলেও আমরা প্রায় 2-2.5 কিলোমিটার হেঁটে আমাদের রাম মন্দির যাওয়ার মেন লাইনে আমরা চলে এসেছি। তোমরা একবার এখানকার ভিড়টা দেখে নাও, জাস্ট সে কি ভিড়।
के जय बोलो हनुमान के जय जय राम जय श्री राम जय जय राम जय श्री राम राम लक्ष्मण जान के जय बोलो हनुमान के राम लक्ष्मण जान के जय बोलो हनुमान के जय जय राम जय श्री राम जय जय राम जय श्री राम भारत माता के भारत माता के करता है नाकि जय श्री राम जय श्री राम जय श्री राम। সো গাইস আমাদের প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা রাম মন্দিরের দর্শন পেয়েছি। রাম মন্দির দর্শন এখানে রামলালা আছে, সেটা হচ্ছে এবার আমরা ঢুকবো আসল রাম মন্দির, আমরা দর্শন করব আমাদের সামনেই। মানে কতদিনের ইচ্ছা, মানে জানি না কত মানুষের কতদিনের ইচ্ছা, কত মানুষ প্রাণ দিয়েছে এই জিনিসটার জন্য। তো আমরাও অনেকক্ষণ প্রায় কালকে সো গাইস ফাইনালি আমাদের রাম মন্দির দর্শন করা হয়ে গেছে। কতদিনের ইচ্ছা ছিল, তো সেটা কমপ্লিট হলো অনেক কষ্টের পরে। তো চলো এবার যাবো আমরা পার্কিংয়ে, সবার সাথে দেখা সাক্ষাৎ করি। মানে বড় মা যেটু কোথায় হারিয়ে গেছে কি জানে, আমার সাথে আরও যেটু সেটু ছিল, বাবাটা কোথায় যাই না। তো এখান থেকে আমি আর ভাই সাথে আছি, তো সোজা যাবো যেখানে গাড়ি পার্কিং করিয়েছিলাম, তো সেইখানেই আমরা এখন যাব। তো চলো সেখানে গিয়ে কথা বলছি, আর কমেন্টে জানিও রাম মন্দির তোমাদের কেমন লাগলো। তো গাইস এখানে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে রাম মন্দিরের। তো এখানে এসে না চোখে দেখলে তোমরা বিশ্বাস করবে না কত বড় এরিয়া জুড়ে এই কনস্ট্রাকশনের কাজ চলছে রাম মন্দিরের।
তো এখনো কিছুই হয়নি, মানে 90% কমপ্লিট, মানে 90% 50% এখনো কমপ্লিট হয়নি রাম মন্দিরের। তাই আমাদের সামনে এত সুন্দর লাগছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে, জাস্ট অসাধারণ, মন যেন জুড়িয়ে যায় দেখলে। জয় শ্রীরাম। আমরা এখন রাম মন্দির থেকে বেরিয়ে, তো আমরা স্টেশনের রাস্তায় এসে এখন খিদে পেয়েছে, তো কিছু খাবো। এই যে বড় সাইজের বার্গার, দেশি বার্গার খাবো এখন আমরা। খেয়ে নিয়ে দেন আমাদের যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে ওখানে যাবো, ওখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, মজা হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই। ভাই বসে গেছে, সব কোথায় যে যার মতন চলে গেছে, আমরা দুজন আছি। আমরা দুজন এখান থেকে এই রিক্সা ফিক্সা ধরে যাবো সেই ইয়ের দিকে, দেখতে থাকো। তো গাইস আমরা পার্কিংয়ের কাছাকাছি চলে এসেছি। তো যাওয়ার পথে আখের রস হয়ে বললো, আখের রস তো খেলামই, তার সাথে আমরা পুরো আখটাই কিনে নিলাম। একটা আখ, পুরো একটা আখ আমরা নিয়েছি, গাড়িতে বসে বসে খাবো বলে। এখানে একটা ছোট্ট মতন একটা আশ্রম আছে, আশ্রম গাড়িটা এখানে পার্কিং করলাম। করার পরে এখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে দেন আমরা বেরোবো। এখানে আরও ট্যুরিস্টরা আছে। রামলালার দর্শন হয়ে গেল, জাস্ট মানে কোথা থেকে যে কি হয়ে গেল, ভগবানের ইচ্ছা না থাকলে এইসব হয় না, এইসব পসিবল। এখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, দেন আমরা ডাইরেক্ট যাবো এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির, মানে বেনারস। তো চলো দেখতে থাকো। এখান থেকে আমরা ডাইরেক্ট আবার বেনারস যাবো, বেনারসে ওখানে একটা দিন আবার হোল্ড করব, আর তারপর আমরা বাড়ির দিকে রিটার্ন করব। তো চলো দেখতে থাকো, বেনারসেরও ব্লগ আসবে। তো গাইস এখন রান্নাবান্না শুরু হচ্ছে। আমার মুখটা ফুলেছে, কিছু মনে করো না, মানে পান খাচ্ছি এখন। যাই হোক, যেখানে রান্না হচ্ছে সেখানে যাই, চলো। তো রান্নাবান্না হচ্ছে এখানে এখন। বেগুন ভাজা, সবজি, ডাল, ভাত। হ্যাঁ চাটনি, বেগুন ভাজা, ডাল, আলুর দম আর ভাত, কত কিছু মেনু। আমরা এখন বেনারস থেকে ঠিক 100 কিলোমিটার দূরে সিধারি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে এবং এই হোটেলটায় আমরা থাকবো। তো হোটেলের নাম হচ্ছে তরুণী। চলো ভিতরে গিয়ে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। কালকে সকালবেলা আমরা যাব বেনারস কাশী বিশ্বনাথ দর্শন করতে।